আপনি কল্পনা করেন যে আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হলো, পৃথিবীর আগুন, জাহান্নামের 70 গুণ আগুন না, পৃথিবীর আগুন, এবং এই পোড়ার কষ্টটা আপনার সারা শরীরে হবে, কিন্তু এটা আর কোথাও ছড়াবে না আপনার আগুনটা। তারপর আপনাকে বলা হলো যে এই কষ্টের মধ্যে আপনি থাকবেন 50 বছর 60 বছর থাকবেন এই কষ্টের মধ্যে। এছাড়া আপনি যা চান আপনাকে দেওয়া হবে, আপনি ভালো ভালো খাবার চান আপনাকে খাবার দেওয়া হবে, আপনি সুন্দর বিছানা চান নরম বিছানা দেওয়া হবে, আপনাকে বিশাল একটা বাসা দিয়ে দেওয়া হবে, আপনাকে বিশাল রাজত্ব দিয়ে দেওয়া হবে, আপনি যা চান আপনাকে দেওয়া হবে। কিন্তু এই 50-60 বছর আপনি বেঁচে থাকবেন এই হাতের আঙ্গুলে একটা আগুন নিয়ে। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নাই, আমার 5 সেকেন্ড আমি বাঁচতে চাই না, আমাকে এখন মৃত্যু দাও। এবার কল্পনা করেন যে জাহান্নামের কঠিন আগুনে আজীবন পুড়তে থাকা এটাকে কল্পনা করা যায়? এটা ভাবা যায়? এটা কেমন কষ্ট? শুধু আগুনে পোড়ার কষ্ট না, আরো কত রকমের হামিম, গাসাক, জাকুম, শিকল, বেড়ি, হাতুড়ির আঘাত। আমরা কি এখান থেকে পালানোর চেষ্টা করব না? বিচারের জন্য দীর্ঘ সময় মানুষ যখন দাঁড়িয়ে থাকবে তখন অনন্ত জাহান্নাম, এরপর বিচারের পরিণতি কি? অনেক মানুষের অনন্ত জাহান্নাম, কিন্তু বিচারের জন্য দাঁড়িয়ে থাকার কষ্টটা এত অসহনীয় যে তখন সেটা খেয়াল থাকবে না হয়তো তাদের। তখন তারা নবীদের কাছে ছুটবে, আদম আলাইহিস সালামের কাছে ছুটবে যে সুপারিশ করেন আল্লাহর কাছে, আল্লাহকে বলেন বিচারটা করে দেখ। বিচারটা করে দিলে তো সে বাঁচবে না, বিচারটা করে দিলে তো সে আরো কঠিন কষ্টের মধ্যে যাবে, কিন্তু কিয়ামত দিবসের কষ্টটা তার জন্য অসহনীয় হয়ে উঠবে। এই জন্য আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। সেদিন নবী রাসূলরা পর্যন্ত সাহস করবেন না, কারণ আল্লাহ এত রাগান্বিত হবেন যত রাগান্বিত তিনি কোনোদিন হন নাই। তারা বলবে আল্লাহ আমাদেরকে এমন কিছু দিয়েছেন যে সৃষ্টির কাউকে এটা দেন নাই। তারা কিন্তু সবচেয়ে কমটা লাভ করেছে, জান্নাতের সবচেয়ে কমটা লাভ করেছে, এবং জাহান্নামে দীর্ঘ সময় শাস্তি পাওয়ার পরে তারা পাশ করেছে, গ্রেস পেয়ে পাশ করেছে, তাই না, আমাদের পৃথিবীর হিসাবে। কিন্তু তারা বলবে আল্লাহ এমন কিছু আমাদেরকে দিছেন যেটা আর কাউকে দেন নাই। আল্লাহ বলবে এর চেয়েও ভালো কিছু আমার কাছে আছে। ফায়াকুলুনা ইয়া রাব্বানা আইয়ু শাইইন আফদালু মিন হাযা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? আর যা দিছেন এর চেয়ে বেটার আর কি পুরস্কার হতে পারে? ফায়াকুলু ইদাই, আমার সন্তুষ্টি, ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদান, আর কখনো তোমাদের উপর আমি রাগ করব না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মৃত্যুর পর জীবন কোর্সে আমরা আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কিয়ামতের দিনের বিচার এবং হিসাব নিকাশ, চূড়ান্ত বিচার, যে বিচারের পর আর কোনো বিচারের বিষয় নাই, হয় অনন্ত সুখ শান্তি নয়তো অনন্ত কষ্ট, অবর্ণনীয় কষ্ট, জান্নাত অথবা জাহান্নাম। সেই বিচার পর্বটা কেমন হবে এই বিবরণ আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। এবং সেই আলোচনার শুরুতে আমরা গতদিন আলোচনা থেকে শাফায়াত সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদের দেখা বাকি ছিল, সেটা দেখব। সেটা দেখি আমরা আমাদের আজকের কিয়ামত দিবসের হিসাব নিকাশ এবং বিচার কিভাবে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে মানুষ কীভাবে তার জবাবদিহিতার সম্মুখীন হবে সেদিন, এই বিবরণগুলো আমরা জানব, যেগুলো আমাদের দিনের জরুরি জ্ঞানের অন্তর্ভুক্ত। চলুন আমরা আজকের আলোচনায় চলে আসি। আমরা শাফায়াতের প্রকারভেদ সম্পর্কে গতদিন আলোচনা করেছি। এই আলোচনার একটা সামারি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। শাফায়াত হচ্ছে সুপারিশ। আখেরাতে কারো উপকার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করা, সুপারিশের মাধ্যমে আখেরাতে কারো কল্যাণ নিয়ে আসা, এই কনসেপ্টটা নাম হচ্ছে শাফায়াত। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, কারণ এই কনসেপ্টে যদি ভুল হয়ে যায়, এই কনসেপ্টে বিভ্রান্তি আসে, এই বিভ্রান্তির কারণে অনেক মানুষ শিরকের মধ্যে চলে গেছে। অনেকে আল্লাহ ছাড়া অন্যান্য সত্তা, কোনো কবরবাসী, কোনো মাজারবাসী, কোনো পীর সাহেব, কোনো মূর্তি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তার ইবাদত করেছে শুধুমাত্র এই যুক্তিতে যে এরা আমাদের জন্য শাফায়াত করবে আল্লাহর কাছে, এই জন্য আমরা তাদের ইবাদত করি, আর কোনো কারণে না। এই ক্ষেত্রে শাফায়াতের ব্যাপারে বিভ্রান্তির কারণে একদল লোক ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা, সে কোনো মৃত ব্যক্তি হোক, কবরবাসী হোক, মাজারবাসী হোক, কোনো পীর সাহেব হোক, কোনো মূর্তি, পাথর, চাঁদ, সূর্য, গাছপালা, যে কোনো কিছু, প্রাকৃতিক কোনো অবজেক্ট হোক, আল্লাহ ছাড়া কারো ইবাদত যদি সে করে, সে আর মুসলিম থাকবে না, সে মুশরিক হিসেবে বিবেচিত হবে। জান্নাত তার জন্য চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে, জাহান্নাম হবে তার স্থায়ী ঠিকানা। তাহলে শাফায়াতের ক্ষেত্রে বিভ্রান্তিটা খুব মারাত্মক একটা ব্যাপার। শাফায়াতের ক্ষেত্রে আরেকটা বিভ্রান্তি আছে, অনেকে শাফায়াতকে পুরোপুরি অস্বীকার করে, যে আখিরাতে কোনো ধরনের শাফায়াতই হবে না, শাফায়াতের কারণে কাউকে জাহান্নাম থেকে বের করা হবে না। এটা আরেক ধরনের বিভ্রান্তি, এটা কোরআন হাদিসকে অস্বীকার করার শামিল। এই জন্য আমাদের এই শাফায়াতের কনসেপ্টটা আখিরাতে বিশ্বাসের সাথে সম্পৃক্ত এবং আমাদের আকীদা বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে আমরা যে আলোচনাগুলো করেছিলাম যে শাফায়াত কী শাফায়াত হবে, বড় শাফায়াত, 1 নম্বর শাফায়াতুল উযমা, অথবা যেটাকে বলা হচ্ছে বিচার শুরুর জন্য শাফায়াত,
হ্যাঁ, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন এবং এটা হবে তার সর্বোচ্চ মর্যাদার প্রমাণ। একটা সর্বোচ্চ মর্যাদার অবস্থান, মাকাম মাহমুদ বলা হয় এটাকে। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা, সূরা ইসরার মধ্যে এই মাকাম মাহমুদের কথা এসেছে। হ্যাঁ, প্রশংসার একটা অবস্থান। এই অবস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত করবেন। কবে? কিয়ামতের দিন, যখন দীর্ঘ সময় বিচারের অপেক্ষায় সৃষ্টি দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে বিচারের অপেক্ষায়, এবং বিচারের অপেক্ষাটা তাদের জন্য তখন অসহনীয় হয়ে দাঁড়াবে। যদিও এই বিচারের ফলাফল, বহু মানুষের জন্য এই বিচারের ফলাফল হচ্ছে চির জাহান্নাম, চিরকালীন পোড়ার শাস্তি। এবং আমি সবাইকে, আপনাদেরকে অনুরোধ করব যে এই আলোচনাগুলো যখন হয়, এই আলোচনাগুলো যখন আমরা পড়ি বা শুনি, আমরা যেন একটু আমাদের কল্পনার জগৎটাকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করি। এটা যেন শুধুমাত্র শুকনা ইনফরমেশন বিনিময় না হয়। একটু কল্পনা করেন সেই মুহূর্তটা, যেদিন আপনার শরীরে কোনো একটা অংশ একটু বার্ন হয়েছিল, সেই মুহূর্তটা একটু কল্পনা করেন, না হলে এই আলোচনার কোনো মানে নাই। এই মুহূর্তটা আমরা একটু কল্পনা করি, যেদিন আমার শরীরের কোনো একটা জায়গায় একটু জায়গা পুড়ে গিয়েছিল। এবং আমি একটা উদাহরণ সবসময় দিই, আবারও দিব, আপনার কাছে একটু মনে হয় যে রিপিটেশন মনে হলেও আমি আবারও বলবো। যদি চিন্তা করেন যে আপনার আঙ্গুলের মাথায় যদি একটা আগুন জ্বালিয়ে দেওয়া হয়, এই আগুন জ্বালার যন্ত্রটা কল্পনা করেন। এরপর কল্পনা করেন যে আপনাকে বলা হলো যে তোমার আর শরীরের কোনো অংশ পুড়বে না, শুধু তোমার এই আঙ্গুলের মাথাটায় আগুন জ্বলবে, আগুন পোড়ার যন্ত্রণাটা তোমার শরীরে হবে, কিন্তু তোমার আর কিছু পুড়বে না, তোমার সারা শরীরে আর কোনো জায়গা পুড়বে না। এটা কি সম্ভব? হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সম্ভব। এবং এমনকি জাহান্নামে এরকম শাস্তিও কিছু মানুষ পাবে। সর্বনিম্ন শাস্তি যে পাবে সে হচ্ছে আবু তালিব। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সাপোর্ট দিয়েছিল, কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, সেই জন্য সে জাহান্নামী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের কারণে, যেটা আমাদের এখানে বিশেষ শাফায়াত, শেষ পয়েন্টটা আপনি দেখতে পাচ্ছেন, বিশেষ শাফায়াত আবু তালিবের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত। এই শাফায়াতের দ্বারা কি হবে? এতটুকু হবে যে লাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার, আমার কারণে না হলে আবু তালিব জাহান্নামের সবচেয়ে নিচে থাকতো, হুয়া ফি দাহদাহিন মিন নার। কিন্তু সে এখন কোথায় আছে? জাহান্নামের অল্প আগুনে আছে। সেই অল্প আগুনে তার পায়ের পাতাটা শুধু জ্বলবে, গোড়ালি পর্যন্ত জ্বলবে, কিন্তু সেই উত্তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। তাহলে এখন যেটা আমি বলছিলাম, যে আপনি যদি কল্পনা করেন, এবং এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব, কাউকে শুধুমাত্র পায়ের গোড়ালি পর্যন্ত পোড়ানো, কাউকে হাঁটু পর্যন্ত পোড়ানো, এটা আমরা সামনে দেখব, এটা আল্লাহ পাকের পক্ষে সম্ভব। তাহলে যদি আপনার আঙুলের, আপনি কল্পনা করেন নিজেকে, এই জন্য আমি আপনি বলছি, তো আপনি আর আমি পার্থক্য নাই, কিন্তু আপনি যেন কল্পনা করেন, সেই জন্য বলছি। আপনি কল্পনা করেন যে আপনার এখানে আগুন ধরিয়ে দেওয়া হলো, পৃথিবীর আগুন, জাহান্নামের 70 গুণ আগুন না, পৃথিবীর আগুন, এবং এই পোড়ার কষ্টটা আপনার সারা শরীরে হবে, কিন্তু এটা আর কোথাও ছড়াবে না আপনার আগুনটা। তারপর আপনাকে বলা হলো যে এই কষ্টের মধ্যে আপনি থাকবেন 50 বছর 60 বছর থাকবেন এই কষ্টের মধ্যে। এছাড়া আপনি যা চান আপনাকে দেওয়া হবে। আপনি ভালো ভালো খাবার চান, আপনাকে খাবার দেওয়া হবে। আপনি সুন্দর বিছানা চান, নরম বিছানা দেওয়া হবে। আপনাকে বিশাল একটা বাসা দিয়ে দেওয়া হবে, আপনাকে বিশাল রাজত্ব দিয়ে দেওয়া হবে, আপনি যা চান আপনাকে দেওয়া হবে। কিন্তু এই 50-60 বছর আপনি বেঁচে থাকবেন এই হাতের আঙ্গুলে একটা আগুন নিয়ে। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নাই, আমার 5 সেকেন্ড আমি বাঁচতে চাই না, আমাকে এখন মৃত্যু দাও। এবার কল্পনা করেন যে জাহান্নামের কঠিন আগুনে আজীবন পুড়তে থাকা, এটা কি কল্পনা করা যায়? এটা ভাবা যায়? এটা কেমন কষ্ট! শুধু আগুনে পোড়ার কষ্ট না, আরো কত রকমের হামিম, গাসাক, জাকুম, শিকল, বেড়ি, হাতুড়ির আঘাত, আরো অবর্ণনীয়, অকল্পনীয়। কারণ আল্লাহর অবাধ্য যারা, তাদের জন্য জাহান্নামকে স্পেশালি প্রস্তুত করা হয়েছে। আমরা কি এখান থেকে পালানোর চেষ্টা করব না? আপনার পৃথিবীতে আগুন থেকে পালানোর জন্য মানুষ হাই রাইজ থেকে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে। খেয়াল করেন, পৃথিবীর আগুন, আগুন এখনো তার গায়ে স্পর্শ করে নাই, আগুন লেগে গিয়েছে, আগুন তাকে ধরতে আসবে, এই জন্য হাই রাইজ থেকে লাফ দিয়ে সে মরে যায়, কিন্তু তারপর বাঁচার চেষ্টা করে। সে কিন্তু মরার জন্য লাফ দেয় নাই,
সে লাফ দিয়েছে, যদি এতটুকু আশাও থাকে আগুন আমাকে গ্রাস করার আগে আমি যদি লাফ দিয়ে হলেও কোনোভাবে বাঁচতে পারি, যদি কোনোভাবে বেঁচে যাই, 1% সম্ভাবনা, 0.5% সম্ভাবনা আমি যদি বেঁচে যাই, এই জন্য সে লাফ দিবে, সে লাফ দেয়। আগুন ধরে গেলে কোথাও মানুষ লাফ দিয়ে পড়ে মারা যায়, তারপর মারা যায়, বাঁচতে পারে না, কিন্তু অতটুকু সম্ভাবনার জন্য। আর যেখানে আমাদের সামনে জাহান্নামের আজীবন পোড়ার, যে পোড়াটা আপনাকে আমি কল্পনা করতে বলেছি একটু আগে, এই শাস্তিটার হুমকি আমাদের সামনে আছে, সেখান থেকে বাঁচার জন্য আমরা কি আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসবো না? এই চেষ্টাটা আমরা করব না? এটা তো বিল্ডিং থেকে লাফ দেওয়ার মতো না। আল্লাহর অবাধ্যতা থেকে ফিরে আসার ক্ষেত্রে তো আল্লাহর পক্ষ থেকে আশা আছে। ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, সে আমার দিকে হেঁটে আসলে আমি তাকে দৌড়ে যাব। আল্লাহ আনুগত্য করতে, আল্লাহ আনুগত্যর পথে বাধা তো খালি শয়তানের বাসপাতা ছাড়া আর কিছু নাই। আল্লাহ তো আপনাকে বারবার প্রমিস দিচ্ছেন যে আসো আমার দিকে আগাও, একটু আগাও, আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ সাহায্য আমরা পাবো যদি আমরা আসলে ভালো হওয়ার চেষ্টা করি, আমরা যদি সিনসিয়ার চেষ্টা করি, না আল্লাহর অবাধ্যতা আমার ছাড়তে হবে, আমাকে ইসলামের উপর আসতে হবে, আমাকে আল্লাহর আনুগত্যের উপর আসতে হবে, আমাকে গুনাহ ছাড়তে হবে, এই দৃঢ় সংকল্প যদি আমাদের তৈরি হয় এবং আমি যদি চেষ্টা শুরু করি, আল্লাহর কাছ থেকে আমি সাহায্য পাবো। এটা তো 100 তলা থেকে ঝাঁপ দেওয়ার মতো না যে আমার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে, বরং আমার সব দিক থেকে বাঁচার সম্ভাবনাই এখানে, যদি আমি আল্লাহর দিকে ফিরে আসি। তারপরেও কেন আমরা ওই নিশ্চিত ওই বাঁচার পথ বাদ দিয়ে, নিশ্চিত বাঁচার পথ আল্লাহর দিকে আপনি এগুলে, আল্লাহর পথে আপনি চললে এমন না যে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করে দেবেন, না, আল্লাহ আপনাকে লাযিনা ইহতাদাউ যাদাহুম হুদা, যারা হেদায়েত গ্রহণ করে আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন। আল্লাহ আপনার হেদায়েত বাড়িয়ে দিবেন। আপনি একটু ঈমান আনেন, আল্লাহ আপনার ঈমান বাড়িয়ে দিবেন। আপনি একটু হেদায়েত নেন, হেদায়েত গ্রহণ করতে হবে, হেদায়েত শুধু জানলে হবে না, তারপর ওটা করতে হবে, হেদায়েতটাকে গ্রহণ করতে হবে। ইহতাদা মানে হেদায়েত গ্রহণ করা, তাহলে তো আল্লাহ আপনার হেদায়েত বাড়িয়ে দিবেন। এই নিশ্চিত মুক্তির পথটা রেখে এরপর যে এই কঠিন শাস্তির দিকে এগোবে, অগ্রসর হবে, সে নিজেকে দোষারোপ করা ছাড়া আর কাকে দোষারোপ করবে? আপনি বলেন। আপনি তো পৃথিবীর জীবনে একটা মানুষের সামনে আগুন লেগে যায়, হাতে কাছে ফায়ার এক্সটিংগুইশার থাকে, সে যদি আগুনটা না নিভায় দাঁড়ায় থাকে, তাহলে সবাই তাকে দোষারোপ করবে, তুমি এটা কি করলে বোকার মতো। এমনকি তাকে বলবে তুমি 100 তলাকে লাফটা দিলা না কেন, একটা তো চান্স ছিল তোমার বাঁচার। কিন্তু আখিরাতের ক্ষেত্রে মানুষ কি বলে? ভাগ্যে যা আছে তাই হবে। এই জন্য স্পষ্টতই মানুষ একটা মিথ্যাবাদী প্রাণী, মানুষ একটা মিথ্যাবাদী প্রাণী। কারণ সে বলে ভাগ্যে যা আছে তাই হবে, কখন বলে? যখন তাকে জাহান্নামের ভয় দেখানো হয়। কিন্তু দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য সে প্রয়োজনের চেষ্টা হিসেবে কি করে? 100 তলা থেকে লাফ দেয়, যদি 1% সম্ভাবনাও থাকে যেন আমি বাঁচতে পারি। এই জন্য মানুষ একটা মিথ্যাবাদী প্রাণী। অবিশ্বাসীরা আপনার অস্বীকারী, এটা মনে রাখবেন। আপনি যদি কেউ যদি অবিশ্বাসের দিকে চলে যায়, সে সত্যবাদী নয়। যে অবিশ্বাস করে বিভিন্ন যুক্তি দিয়ে, সে মিথ্যাবাদী, সে কন্ট্রাডিক্টরি কথা বলে, তার দ্বৈত নীতি আছে, তার দুনিয়ার বেলা এক নীতি, আখিরাতের বেলা আরেক নীতি। কিন্তু মানুষের একটা অ্যামেজিং ক্ষমতা আছে, মানুষের একটা অ্যামেজিং বৈশিষ্ট্য, ক্ষমতা বলবো না, একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রতারণা করার পোটেনশিয়াল মানুষের মধ্যে আমি চিন্তা করে দেখেছি খুব বেশি হাই। এই জন্য সে দুনিয়ার সবচেয়ে বড় জালেম হইলেও, সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী হলেও, সে আপনার আমার সামনে ভালো মানুষ সাজে, সে সাজতে পারে, সে প্রতারণা করতে পারে। সে বলে যে আমি তো আল্লাহর অস্তিত্ব আছে কি না ব্যাপারে আমার সন্দেহ আছে, ডাহা মিথ্যা কথা, তার মনের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সে এত জেনুইন একটা মিথ্যাবাদী প্রতারক সাজতে পারে সেই জন্য সে আপনাকে এই কথাগুলো বলছে, এবং আপনি মনে করছেন আসলেই তো সে তো বুঝতে পারতেছে না, না সে বুঝতে পারতেছে। মানুষ বলে নিশ্চিত ভাই আমি তো এই কাজটা এই কারণে করছি, এটা ভালো উদ্দেশ্যে আমি এটা করেছি, আমি তো কোনো খারাপ কিছু আসলে করতে চাই না আমার, কিন্তু আসলে মনের মধ্যে তার সম্পূর্ণ বিপরীত অবস্থা, একদম পরিকল্পিতভাবে সে একটা খারাপ কাজ করতে চেয়েছে। এইটাই মানুষের একটা অ্যামেজিং ক্ষমতা, না নিজের ভিতরের অবস্থাকে গোপন করে বাইরে ভালো মানুষ সাজা, আল্লাহর সাথে হোক বান্দার সাথে হোক। এইটার ক্ষমতায় আমাদের কম্পিটিশন করলে, মানে কে ফার্স্ট এটা ঘোষণা করতে, কে বিজয়ী এটা ঘোষণা করতে বিচারকদের কষ্ট হয়ে যাবে।
এটা আমাদের মানব জাতির বাস্তবতা। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আল্লাহ তাআলা সঠিক বলেছেন যে সে মহা জালেম, মহা জাহেল, মহা বড় জালেম এবং অনেক বড় অজ্ঞ মানুষ। আল্লাহ তাআলা যথার্থ বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আপনি নিজের দিকে তাকান, নিজের অন্তর আর মানুষের সমাজকে দেখেন, আপনি বুঝতে পারবেন। বিচারের জন্য দীর্ঘ সময় মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, তখন অনন্ত জাহান্নাম, এরপর বিচারের পরিণতি কি? অনেক মানুষের অনন্ত জাহান্নাম, কিন্তু বিচারের দাঁড়িয়ে থাকার কষ্টটা এত অসহনীয় যে তখন সেটা খেয়াল থাকবে না হয়তো তাদের। তখন তারা নবীদের কাছে ছুটবে, আদম আলাইহিস সালামের কাছে ছুটবে যে সুপারিশ করেন আল্লাহর কাছে, আল্লাহকে বলেন বিচারটা করে দেখ। বিচারটা করে দিলে তো সে বাঁচবে না, বিচারটা করে দিলে তো সে আরো কঠিন কষ্টের মধ্যে যাবে, কিন্তু কিয়ামত দিবসের কষ্টটা তার জন্য অসহনীয় হয়ে উঠবে। এই জন্য আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। আদম আলাইহিস সালাম সেদিন নবী রাসূলরা পর্যন্ত সাহস করবেন না, কারণ আল্লাহ এত রাগান্বিত হবেন যত রাগান্বিত তিনি কোনোদিন হন নাই। আল্লাহ আপনার রাগ থেকে আমরা আশ্রয় চাই। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম, মুসা, ঈসার কাছে যাবে, শেষ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আনা লাহা, হ্যাঁ এটা আমার দায়িত্ব, আমি এটা করব। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তো আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা এবং মানব জাতির নেতা হওয়া সত্ত্বেও আগ বেড়ে গিয়ে পৃথিবীর নেতারা কি করে ঢুকে যায়, পৃথিবীর নেতাদেরকে মানে আরো ক্ষমতাশীলরাও তাকে করতে হয়, ক্ষমতাশীলও তার দলের নেতায় কি করতে হয়, তোষামত করতে হয়, খুশি করতে হয়। আচ্ছা তুমি আসছো, বলো কি সমস্যা, যে আমার পরিচিত এই লোকটার এই সমস্যার সমাধান করে, আচ্ছা তুমি চিন্তা করো না, যাও আমি সমাধান করে দিচ্ছি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পরোয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে কেউ বলবে না যে আল্লাহ আমি একটা সুপারিশ করতে আসছি, কোনো সাহস হবে না। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতে থাকবেন, সিজদা করবেন। তখন ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশাফা, তখন তাকে বলা হবে যে তুমি মাথা উঠাও, আমার কাছে চাও, তুমি সাফায়াত করো, তোমার সাফায়াত কি আমি, আল্লাহ বলবেন আগ বেড়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমি সাফায়াত করতে চাই না। এমন সব প্রশংসা আল্লাহর করবেন, যেমনটা হাদিসের মধ্যে আমরা দেখেছি গতদিন, যেটা এখন বলছেন যে আমার জানা নাই, আমি কি প্রশংসা আল্লাহর করবো এটা আমার এখন জানা নাই, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শিখিয়ে দিবেন, আমি সেভাবে তার প্রশংসা করব। তারপর এক সময় তিনি অনুমতি দিলে তখন অনুমতি হবে। এটা হচ্ছে পুরো মানব জাতির উপর তার একটা অনুগ্রহ যে বিচার কার্য শুরু হোক, যখন মানুষ অস্থির হয়ে যাবে ওয়েট করতে করতে। 2 নম্বর আমরা দেখেছি জান্নাতের দরজা খোলার জন্য নবীর শাফায়াত। জান্নাতের দরজা খোলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। এরপরে মাঝখানে কালো রং করা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওই প্রথম 2টা শাফায়াত শুধু নবীর, শেষ 2টা শাফায়াত যেটা আছে বিশেষ শাফায়াত 1, 2 শুধু নবীর। মাঝখানে হচ্ছে জান্নাতের মর্যাদা বৃদ্ধির জন্য, কেউ জান্নাতে গিয়েছে কিন্তু তার মর্যাদাটা আরও বাড়িয়ে দেওয়া। একজন হচ্ছে জাহান্নামে প্রবেশের সে যোগ্য ছিল কিন্তু সে যেন জাহান্নামে প্রবেশ না করে, সুপারিশের মাধ্যমে সে জাহান্নামেই প্রবেশ করলো না। থার্ড হচ্ছে জাহান্নামে প্রবেশ করেছে, তার শাস্তি হচ্ছে এরপর তার অন্তরে সামান্যতম ঈমান হলেও যদি থাকে, শাফায়াতের কারণে তাকে বের করা হবে। এই 3 প্রকার শাফায়াত শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না, অন্যান্য নবী রাসূলরা করবেন, ফেরেশতারা করবেন, মুমিনরা করবে। এই জন্য এটা কালো রং, এটা শুধু বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট নয়। এবং এর মধ্যে সবচেয়ে স্পষ্ট দলিলগুলো এসেছে জাহান্নাম থেকে বের করার যে সাফায়, যেটা মুতাজিলা খারিজি সম্প্রদায়, এরা বিভ্রান্ত, ইসলামের নামে বিভ্রান্ত সম্প্রদায়, তারা এটাকে অস্বীকার করে। তারা বলে না এটা হবে না, স্পষ্ট হাদিসকে তারা অস্বীকার করে, একটা না অনেক হাদিস। এবং এটা এই জন্য আমাদের আকীদার অংশ, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কিছু লোক জাহান্নামে চলে যাবে, তারপর শাফায়াতের কারণে তাকে বের করা হবে জাহান্নাম থেকে। এই বিবরণটা মূলত আজকে আমরা দেখব। আর অন্য 2টা যেটা জাহান্নামে না প্রবেশ করার শাফায়াত আর জান্নাতে মর্যাদা বৃদ্ধির শাফায়াত, অর্থাৎ 3 এবং 4, এই লিস্টের মধ্যে 3 এবং 4 যেটা, এটা একদম খুব স্পষ্টত উল্লেখ আছে, এরকম হাদিস আমার জানা মতে নাই, কিন্তু আলেমরা বিভিন্ন হাদিস থেকে ইঙ্গিত নিয়েছেন যে এটাও হবে। 1 নম্বর ইঙ্গিত নিয়েছেন বিভিন্ন হাদিস থেকে, 2 নম্বর তারা ওই 5 নম্বরটার সাথে কিয়াস করেছেন। 5 নম্বরটা থেকে ধারণা করেছেন যদি জাহান্নাম যাওয়ার পরে সেখান থেকে শাফাত করে বের করা হয়, তাহলে কারো নিশ্চয়ই শাফাত হতে পারে যে জাহান্নামে যেন নাই যায় সেই কারণে, অথবা কারোর জন্য জান্নাতে মর্যাদা বৃদ্ধি পায়। এবং এর পক্ষে তাদের কিছু দলিল আছে, সেগুলো আমরা গতদিন দেখেছি। আজকে এই সংক্রান্ত হাদিস দেব। তার আগে আমরা বিশেষ শাফায়াত 1, যেটা মদিনাবাসীর জন্য নবীর শাফায়াত, এই সংক্রান্ত একটা হাদিস দিয়ে আমরা আজকে শুরু করছি। হাদিসটা অনেক লম্বা, পুরো লম্বাটা আরবিতে আমি আনি নাই, আরবিতে একটা লাইন এনেছি আর ঘটনাটা বাংলায় এনেছি। আবু সাঈদ মাওলা মাহরি
রহমতুল্লাহ আলাই একজন তাবী ছিলেন। তিনি একবার আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে, সাহাবী আবু সাঈদ, দুজন নামে আবু সাঈদ, কিন্তু দুই ব্যক্তি আর কি। তো আবু সাঈদ তাবী যিনি, তিনি আবু সাঈদ সাহাবীর কাছে আসলেন, এসে পরামর্শ চাইছে যে মদিনা ত্যাগ করবেন তিনি। কারণ তিনি বললেন যে মদিনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, হ্যাঁ, পরিবারের সদস্য সংখ্যা বেশি, মদিনা অনেক দুঃখ দুর্দশা তখন চলছে, এখনকার মদিনা নয়। এখনকার মদিনা মানুষ অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ভালো রাখেন তাদেরকে। কিন্তু সেই সময় কোন দুঃখ কষ্ট চলছিল, দুর্দশা ছিল, দারিদ্র ছিল, তিনি মদিনা ত্যাগ করতে চাইলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াই হাক, তোমার দুর্ভোগ। ওয়াই হাকে অনুবাদ করা যায় না, অনুবাদ করা মুশকিল, অনুবাদ করা যায় না। ওয়াই হাক এবং ওয়াই লাক দুইটা শব্দ আছে। ওয়াই হাক হচ্ছে যখন দরদ নিয়ে কাউকে বলা হয়, দরদ নিয়ে, সর্বনাশ তুমি কি বলো, এরকম বলি অনেক সময় আমরা, দরদ নিয়ে বলতেছি যে সর্বনাশ তুমি কি বলো, না এটা তুমি করো না। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওয়াই লাক। ওয়াই লাক হচ্ছে হুমকি দিতে, তিরস্কার করে যেটা বলা হয়। তোমার দুর্ভোগ, তোমার ধ্বংস, তোমার সর্বনাশ হবে, হুমকি। একটা হচ্ছে হুমকি, আরেকটা হচ্ছে দরদ নিয়ে বলা। তো এখানে বলছেন তিনি ওয়াই হাক, দরদ নিয়ে বলছেন। এটা এখানে নাই, লেখা নাই, আমি যে যাই হোক আমার জন্য অনুবাদটা। তো অনুবাদে তোমার দুর্ভোগ বলা ছাড়া আর কিছু, এটার কোনো আমার ভালো অনুবাদ জানা নাই, এই জন্য এর বেশি কিছু করতে পারি নাই। বললেন যে আমি তোমাকে এমন কিছু করতে বলবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, লা ইয়াসবিরু আহাদুন আলা ওয়াইহা ফায়ামুতু, মদিনার দুঃখ কষ্টে দুর্দশার মধ্যেও ধৈর্য ধারণ করে যে মদিনাতেই মারা যাবে, ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াউমাল কিয়ামতি ইযা কানা মুসলিমান, যদি সে মুসলিম হয় তাহলে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী বা সাক্ষী হব। এটা একটা বিশেষ শাফায়াত মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার আমরা শাফায়াতের হাদিসটা দেখব। এই হাদিস আমাদের দেখা খুব দরকার, আমাদের অন্তরের জন্য খুব দরকার এই হাদিসগুলা। এই জন্য আমি আপনাদেরকে পয়েন্ট করে সংক্ষেপে কথা বলে দিতে পারতাম, ইনফরমেশন পাস করে দিতে পারতাম যে এই শাফায়াত হবে, এই অমুক নম্বরে হাদিসে এটা আছে। না, এটা আমাদের কোনো উপকার আসবে না। আমাদের হাদিসে লাইন বাই লাইন পড়া উচিত এবং হাদিসের জন্য অন্তরকে উন্মুক্ত করা উচিত, অন্তরকে নাড়া দেওয়া উচিত। এই জন্য আমি শাফায়াতের অনেক লম্বা হাদিস, তারপরও কিছু কিছু বাদ দিয়ে মূল জায়গাগুলো আমি নিয়ে আসবো। হাদিসে এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনকুম মিন আহাদিন বিআশাদ্দা মুনাশাতান লিল্লাহি ফি ইসতিগসাইল হাক্কি মিনাল মুমিনিনা লিল্লাহি ইয়াওমাল কিয়ামাতি লিইখওয়ানিহিম আল্লাযীনা ফিন নারি ইয়াকুলুনা রাব্বানা কানু ইয়াসুমুনা মা'না ইউসাল্লুনা মা'না ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন। তিনি বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার হাতে আমার প্রাণ, ওই তার শপথ, আল্লাহর শপথ, মুমিনরা সেই দিন খুব বেশি আল্লাহর সাথে মানে বিতর্ক করবে। যখন শাফায়াতের অনুমতি পাবে, এটা মনে করি না যে আগ বের গিয়ে করবে, তা না, সামনে আমরা দেখবো অনুমতি লাগবে। শাফায়াতের অনুমতি পাওয়ার পর এখন মানুষ প্রশ্রয় পেয়ে গেলে অনেক সময় তখন অনেক কিছু বলে। শাফায়াতের অনুমতি পেয়ে এখন তারা আল্লাহর সাথে খুব অনুনয় বিনয় করবে, আল্লাহকে খুব বেশি করে। পৃথিবীতেও মানুষ এটা অনুনয় বিনয় করে না, এত অনুনয় বিনয় করবে যে আমাদের ভাই ছিল, তারা আমাদের সাথে সাওম পালন করেছে, আমাদের সাথে আমরা দেখেছি আমাদের সাথে সালাত আদায় করেছে, আমাদের সাথে একসাথে হজ করেছে, তারা জাহান্নামে চলে গিয়েছে, জাহান্নামে শাস্তি হচ্ছে, এখন তাদের কিছু করা যায় কিনা? বা ইউকালু লাহুম আখরিজু মান আরাফতুম, ঠিক আছে, যাদেরকে চেনো তাদেরকে বের করে আনো। আল্লাহু আকবার, যাদেরকে চেনো তাদেরকে বের করে আনো। আচ্ছা, তারা কীভাবে চিনবে? এটা বলা হচ্ছে ফাতুহাররামু সুওয়ারুহুম আলান নার, তাদের চেহারাগুলোর জন্য আগুনকে নিষেধ করে দেওয়া হবে যে এই চেহারাটা তোমার জন্য হারাম, আগুনের জন্য হারাম। এই চেহারাটা, যে চেহারাটা দিয়ে সে সিজদা করেছে, সে মুমিন ছিল, সে সিজদা করেছে, সে অন্তত সালাত আদায় করেছে, অন্তত সালাত আদায় করেছে, তার চেহারাটা আগুন পুড়াবে না। এখন এই জন্য চেহারা দেখে চিনতে পারবে। জাহান্নামী হইলেও ওয়ায়ুখরিজুনা খালকান কাসীরান কাদ আখাযাতিন নারু ইলা নিসফি সাকাইহি, এখন তারা অনেক মানুষকে চিনে চিনে বের করবে, যাদের কারো পায়ের গোছা, পায়ের মাসলের কাফ মাসল অর্ধেক পর্যন্ত আগুনে পুড়ে গিয়েছে, এই পর্যন্ত সে আগুনে ছিল। ইলা রুকবাতাইহি, কারো দুই হাঁটু পর্যন্ত। সুম্মা ইয়াকুলুনা রাব্বানা মা বাকিয়া ফিহা আহাদু মিম্মান আমারতানা বিহি, এবার বলবে যে আর কেউ নাই, যাদেরকে চিনেছি আমরা বের করে নিয়ে এসেছি। ফায়াকুলু ইরজিউ, এখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও, ফিরে যাও। ফামান ওয়াজাদতুম ফি কলবি মিসকালা দিনারিন মিন খাইরিন ফাখরিজুহু, অন্তরের মধ্যে যদি দিনার পরিমাণ ইমান কাউকে কল্যাণ কারো থাকে, কল্যাণ মানে ইমান থাকে, তাহলে তাকেও বের করো। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে, আল্লাহই ভালো জানেন, অন্তরের ইমানটাকে চেনার ব্যবস্থা করে দিবেন কোনোভাবে, কারণ চেহারা দেখে যাদেরকে চিনেছে তাদেরকে বের করে নিয়ে এসেছে। এখন আর চেহারা চেনা যাচ্ছে না, কিন্তু তারপরেও অন্তরের মধ্যে দিনার পরিমাণ কল্যাণ থাকলেও বলা হবে যে তাদেরকে বের করো। ফায়ুখরিজুনা খালকান কাসীরান,
অনেককে বের করবে, সুম্মা ইয়াকুলু রাব্বানা লাম নাযার ফিহা আহাদান মিম্মান আমারতানা, কাউকে ছেড়ে আসি নাই। এরপর বলা হবে নিসফ দিনার, আমি কথা সংক্ষেপ করছি, নিসফ দিনার, ঠিক আছে। এবার দেখো অর্ধেক দিনারের অর্ধেক পরিমাণ যদি কারো অন্তরের মধ্যে পাও কল্যাণ বা ঈমান, তাকে বের করে আনো, অনেককে বের করে আনবে। আবার বলবে তারা যে লাম নাযার ফিহা মিম্মান আমারতানা আহাদান, যাদেরকে বের করতে বলছেন এর বাইরে আর কেউ নাই। ফাইনালি আল্লাহ বলবেন ইরজিউ ফামান ওয়াজাদতুম ফি কলবি মিসকালা যাররাতিন মিন খাইরিন ফাখরিজুহু, ছোট পিঁপড়ার সমান, ছোট একটা পিঁপড়া সমান ঈমান যদি কারো অন্তরের মধ্যে থাকে তাকেও বের করো। এবং একই কথা, অনেককে বের করবে, অনেক মানুষকে বের করবে, এবং তারপর বলবে যে আর কাউকে পাই নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন শাফাআতিল মালাইকা ওয়া শাফাআন নাবিয়ুন ওয়া শাফাআল মুমিনুন, নবী রাসূলরা শাফায়াত করেছে, ফেরেশতারা শাফায়াত করেছে, মুমিনরা শাফায়াত করেছে, ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন। এবার সর্বোচ্চ দয়ালু আল্লাহ ছাড়া, সবচেয়ে করুণাময় আরহামুর রাহিমিন আল্লাহ ছাড়া আর কেউ নাই। ফায়াকবিদু কবদাতান মিনান নার, এবার আল্লাহ এক মুঠ মানুষকে জাহান্নাম থেকে তুলবেন। ফায়ুখরিজু মিনহা কওমান লাম ইয়ামালু খাইরান কাত্তু, আল্লাহ তার মুষ্টিতে করে এখন এক মুষ্টি এমন একদল লোককে তুলবেন যারা কোনো ভালো কাজ করে নাই। হাদিসের বক্তব্য হচ্ছে কোনো ভালো কাজ করে নাই। আরবি ভাষা রীতি এটা, আরবি ভাষায় এটা বলা হয় যে কেউ একটা কাজ দেওয়া হইলো কাউকে, সেই কাজটা ঠিক মতো করে নাই, তাকে বলা হয় মা সানাতা শাইআন, তবে কিছুই, এটা কিছুই হয় নাই। আমরাও বলি, বাংলাতেও এটা আছে। হ্যাঁ, একটা লোককে, একজনকে আপনি অঙ্ক করতে দিয়েছেন আপনার ছাত্রকে, ছাত্র অঙ্ক করে নিয়ে আসছে, অঙ্ক উল্টাপাল্টা কিছুই হয় নাই, যে তুমি এটা কী হয়েছে, এটা কিছুই হয় নাই। হ্যাঁ, কিছু কিন্তু সে লিখছে, কিছু সে লিখছে, কিন্তু এটা কিছুই হয় নাই। আপনি বলে দিন এটা কিছুই হয় নাই, 0 দিয়ে দিলেন তাকে। তো এই জন্য মনে রাখতে হবে যে আমল যদি কারো টোটালি 0 হয়, অ্যাকচুয়ালি 0 হয়, তাহলে তার ঈমান 0, তার ঈমান নাই। কিন্তু এখানে লাম ইয়ামালু খাইরান কাত্তু বলতে বোঝা হচ্ছে মানে তাদের কোনো উল্লেখযোগ্য আমলই নাই, বলার মতো না আর কি। এই জন্য বলা হচ্ছে যে স্যার কোনো ভালো কাজই করে নাই। এটা মনে রাখবেন, এটার অর্থ কাদ আদু হুমামান, তারা কয়লা হয়ে গেছে পুড়ে। ফায়ুলকিহিম ফি নাহরিন ফি আফওয়াহিল জান্নাতি ইউকালুহু নাহরুল হায়া, জান্নাতের মুখে অবস্থিত, জান্নাতের প্রবেশ মুখে অবস্থিত একটা নদী আছে, নদীর নাম হচ্ছে হায়াত। হায়াত জীবন, জীবন সঞ্চারী নদী। এই নদীতে তাদেরকে ফেলা হবে। ইয়াখরুজুনা কামা তাখরুজুল হিব্বাতু ফি হামিলিস সাইলি, বন্যায় যে পলিমাটি ভেসে আসে, এই পলিমাটির উপর কোনো বীজ সেখানে থাকলে দ্রুত সেটা বেড়ে ওঠে, কিন্তু একটু দুর্বলভাবে বেড়ে ওঠে, দ্রুত কিন্তু দুর্বলভাবে। এইভাবে তারা আবার গজাবে, পুড়ে যাওয়া, কয়লা হয়ে যাওয়া অবস্থা থেকে তারা আবার বেঁচে উঠবে, আবার নতুন করে নতুন একটা তারা জীবন লাভ করবে। ফায়াখরুজুনা কাল্লুলুই ফি রিকাবিহিমুল খাওয়াতিম, তারা মুক্তার ন্যায় ঝকঝকে অবস্থায় উঠে আসবে এবং তাদের গলায় একটা মোহর থাকবে। এই মোহর দেখে তাদেরকে চেনা যাবে যে এরা জাহান্নাম থেকে আসছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা ক্ষমা লাভ করে, মহান রব্বুল আলমীর কাছ থেকে ক্ষমা লাভ করে তারা জান্নাতে আসছে। তারা বলবে হা উলা উতাকা উল্লাহ, এরা আল্লাহর মুক্ত করা বান্দা, আল্লাযীনা আদখালাহুমুল্লাহুল জান্নাহ, তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করেছেন, তারা কোনো ভালো কাজ করে নাই। এটার অর্থ একটু আগে আমি বলেছি। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন উদখুলুল জান্নাহ, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের মুক্তি হয়ে গিয়েছে। ফামা রাআইতুমুহু ফাহুয়া লাকুম, জান্নাতে তোমরা যা দেখবে এগুলো তোমাদের। ফায়াকুন রব্বানা আতাইতানা মা লাম তুতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ বলবে, তারা বলবে আল্লাহ আমাদেরকে এমন কিছু দিয়েছেন যে সৃষ্টির কাউকে এটা দেন নাই। তারা কিন্তু সবচেয়ে কমটা লাভ করেছে, জান্নাতের সবচেয়ে কমটা লাভ করেছে, এবং জাহান্নামে দীর্ঘ সময় শাস্তি পাওয়ার পরে তারা লাস্ট তারা পাশ করেছে, গ্রেস পেয়ে পাশ করেছে, তাই না, আমাদের পৃথিবীর হিসাবে। কিন্তু তারা বলবে আল্লাহ এমন কিছু আমাদেরকে দিছেন যেটা আর কাউকে দেন নাই। এই জন্য জান্নাতে আসলে কোনো দুঃখ নাই, জান্নাতে আনন্দের তারতম্য আছে অবশ্যই, কিন্তু তাতে কোনো দুঃখ হবে না। যাহার ও তো আরো বেশি সুখী আছে না, সে প্রত্যেকে মনে করবে আমি সবচেয়ে সুখী, আল্লাহ আমাকে যা দিচ্ছেন এটা কাউকে দেন নাই, আলহামদুলিল্লাহ। ফায়াকুলু লাকুম ইনদি আফদালু মিন হাযা, আল্লাহ বলবে এর চেয়েও ভালো কিছু আমার কাছে আছে। ফায়াকুলুনা ইয়া রাব্বানা আইয়ু শাইইন আফদালু মিন হাযা, এর চেয়ে ভালো আর কি হতে পারে, আর যা দিয়েছেন এর চেয়ে বেটার আর কি পুরস্কার হতে পারে। ফায়াকুলু ইদাই, আমার সন্তুষ্টি,
ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদান, আর কখনো তোমাদের উপর আমি রাগ করব না। এটাও আমাদের চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার, একটু কল্পনা করা দরকার। আমি যাই করি আর আল্লাহ আমার উপর রাগ করবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় নিয়ামত। একটু চিন্তা করতে হবে। অন্য একটা হাদিস দেখেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন একজন তাবেঈ সালেহ বিন আবি তারিফ, তিনি জিজ্ঞেস করলেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, আসামিআতা রাসূলুল্লাহ ইয়াকুল ফি হাযিহিল আয়া রুবামা ইয়াদুল্লুযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, সূরা হিজরের আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাফেররা কখনো বা কামনা করবে যদি মুসলিম হতাম। কাফেররা একসময় কি আফসোস করবে যদি মুসলিম হইতাম? এই আয়াত সম্পর্কে আমাকে বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন কিনা? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাফসির করে থাকেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসির। এই তাফসিরটা আগে খুঁজতে হবে যে এই আয়াতের তাফসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। তিনি এটাই খুঁজতে আসছেন। আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই আয়াত সম্পর্কে, আপনি কি বলেন, আমাকে তাফসির করেন, এটা বলেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু কি বলেছেন? তিনি বলেন যে হ্যাঁ, নাআম সামি'তু ইয়াকুল, আমি তাকে বলতে শুনেছি, ইউখরিজুল্লাহু উনাসান মিনান নার বা'দামা ইয়াখুযু নিকমাতাহু মিনহুম, আল্লাহ তাআলা একদল লোককে জাহান্নাম থেকে বের করবেন তাদের থেকে প্রতিশোধ নেওয়ার পর। প্রতিশোধ মানে তাদের শাস্তি নির্ধারিত যেটা, সেটা হওয়ার পর। ফালামা আদখালাহুমুল্লাহু নার মা'আল মুশরিকিন ক্বাল মুশরিকুন, যখন জাহান্নামে তাদেরকে রাখা হয়েছিল মুশরিকদের সাথে, মুশরিকরা বলেছিল আলাইসা কুনতুম তাজউনা ফিদ দুনিয়া আন্নাকুম আউলিয়াউল্লাহ, পৃথিবীতে তোমরা দাবি করতে যে তোমরা আল্লাহর ওয়ালি, আল্লাহর আউলিয়া, তোমরা আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ। ফামা লাকুম মা'আনা ফিন্নার, তোমরা আমাদের সাথে জাহান্নামে আসলে কেন? এই কথা যখন তারা বলবে, ফাইদা সামি আল্লাহু যালিকা মিনহুম, আল্লাহ যখন এই কথা শুনবেন যে কাফেররা তাদেরকে এই কথা বলে খোঁটা দিচ্ছে জাহান্নামে, কাদেরকে? পাপাচারী মুমিনদেরকে, যারা তাদের পাপের কারণে জাহান্নামে চলে গিয়েছে। আদিনা ফিশ শাফাআ, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াতের অনুমতি দিবেন। ফায়াতাশাফাউ লাহুমুল মালাইকাতু ওয়ান নাবিয়্যুন, ফেরেশতা এবং নবীরা তাদের জন্য শাফায়াত করবে। ফায়াখরুজুনা বিইذনিল্লাহ, তারা বের হয়ে আসবে তখন জাহান্নাম থেকে। ফালাম্মা উখরিজু ক্বালু ইয়া লাইতানা কুন্না মিসলাহুম, এখন কাফেররা বলল আমরা তাদের মতো হইতাম। ফাতুদরিকুনা শাফাআতু, তাহলে আমরা শাফায়াত পেতাম যদি মুসলিম হইতাম। এই জন্য এই হাদিস প্রমাণ করে যে অমুসলিমের জন্য কোনো শাফায়াত হবে না। ফানাখরুজু মিনান নার, আমরা যদি শাফায়াত পেয়ে হইলেও এখন জাহান্নাম থেকে বের হওয়ার একটা সুযোগ পেতাম। ফাযালিকা কাউলুল্লাহি আযজা ওয়া জাল, এটাই হচ্ছে আল্লাহর এই কথার অর্থ। রুবামা ইয়াওয়াদুল কাফারু লাউ কানু মুসলিমিন, একদিন গিয়ে অবিশ্বাসীরা আফসোস করবে যদি মুসলিম হতাম। এই সময় আল্লাহ কি আফসোস, শেষ সুযোগ, জাহান্নাম থেকে, অনন্ত জাহান্নাম থেকে বের হওয়ার শেষ সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে। একদল নিয়ে গেল, আর কোনো সুযোগ নাই, আর কাউকে বের করা হবে না জাহান্নাম থেকে। তারপরে আসছে হাদিস মধ্যে আসছে ইউসাম্মাউনা ফিল জান্নাতি আল জাহান্নামিয়িন মিন আজলি সাওয়াদিন ফি উজুহিহিম, এই যে শেষ যাদেরকে শাফায়াত করে বের করা হলো তাদের একটা টাইটেল থাকবে, তাদেরকে জাহান্নামিয়ুন বলা হবে, জাহান্নামী বলা হবে তাদেরকে। তাদের এই জাহান্নামী নামে তারা জাহান্নামে গিয়েছে এটা না, মানে জাহান্নাম থেকে তারা মুক্তি পেয়ে জান্নাতে এসেছে। তাদের চেহারায় একটা বাড়তি কালো প্রলেপ থাকবে, তাদের সুন্দর চেহারাগুলোর মধ্যেও কালো একটা প্রলেপ থাকবে। এটা দেখে সবাই তো চিনবে যে এরা তো জাহান্নামে কয়েকদিন থেকে এসেছে। ফায়াকুলু রব্বানা আযহিব আন্না হাযাল ইসম, তারা বলবে আল্লাহ এই নামটা আমাদের থেকে সরিয়ে দিন, লোকজন আমাদেরকে জাহান্নামী করতেছে, এই নামটা আমরা চাই না। ফায়ামুরুহুমুল্লাহু বিয়াগতাসিলু ফি নাহরিন ফিল জান্নাহ, এবার আল্লাহ আদেশ দিবেন জান্নাতের একটা নদীর মধ্যে তারা গোসল করবে। ফায়াযহাবু যালিকা মিনহুম, এই কালো রং এইবার তার মধ্যে থেকে চলে যাবে এবং তারা জান্নাতীদের সাথে সবার সাথে মিলেমিশে বাস করতে পারবে, আর তাদেরকে চেনা যাবে না। শাফায়াতের জন্য দুইটা শর্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহর অনুমতি ছাড়া কোনো শাফায়াত হবে না। 2 নম্বর, শাফায়াতকারীর প্রতি এবং যার জন্য শাফায়াত, দুইটা লোক এখানে, একজন হচ্ছে শাফায়াত যে করবে, আপনি শাফায়াত করবেন, আরেকজন হচ্ছে যার জন্য শাফায়াত করবেন। এই দুইজনের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। এই সব কিছু একটা আয়াতের মধ্যে চলে আসছে, অনেক আয়াত আছে, কথা সংক্ষেপ করার জন্য একটা আয়াত আমি নিয়ে আসছি। এর মধ্যে ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ দেখিয়েছেন যে এই সবগুলির দলিল আছে। ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআ, সেই দিন শাফায়াত কোনো কাজে আসবে না, ইল্লা ব্যতিক্রম মান আযিনা লাহুর রহমান, যাকে আল্লাহ অনুমতি দিবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, যার কথায় আল্লাহ সন্তুষ্ট। আলেমগণ বলেছেন তার কথায় সন্তুষ্ট মানে কি? সে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছিল, এই কথাটা একটা সন্তোষজনক কথা সে পৃথিবীতে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সে শাফায়াতকারী হোক অথবা যে শাফায়াত পাবে সেই হোক, এই ঘোষণাটা আল্লাহর কাছে সন্তোষজনক, এই কথাটা সে পৃথিবীতে বলে সে মুসলিমদের খাতায় নাম লেখাতে পেরেছে, এই জন্য তার শাফায়াতের অনুমতি হবে।
এই জন্য সাফায়াত দ্বারা কাফির মুশরিকরা উপকৃত হবে না, এটা মনে রাখতে হবে। আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিনা মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। আয়াতের শেষে বলা হচ্ছে জালেমদের জন্য। এখানে জালেম অর্থ শুধু আমরা পৃথিবীতে জুলুম বলতে বুঝি এটা না, কুফরি শিরকি সবাই কাফের মুশরিককেও কোরআনে জালেম বলা হয়েছে। এই যে আলোচনা অন্যত্র আমরা করবো ইনশাল্লাহ, যে এই জালেমদের জন্য অর্থাৎ কাফের মুশরিকদের জন্য কোনো হামিম নাই, কোনো অকৃত্রিম বন্ধু ঘনিষ্ঠ কোনো লোক নাই। ওয়ালা শাফিইন ইউতা, এমন কোনো সাফায়াতকারী নাই যার সাফায়াত গ্রহণ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামা, আপনার সাফায়াত লাভের সবচেয়ে সৌভাগ্যবান কে হবে কিয়ামতের দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমি জানতাম যে তুমি আমাকে আগে জিজ্ঞেস করবা, কারণ তোমার হাদিসের প্রতি অনেক আগ্রহ। আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, যে অন্তর থেকে ইখলাস সহকারে সত্যবাদী হয়ে নিষ্ঠার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছে, সে আমার সাফায়াত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে। তার মানে এই ঘোষণা যে দেয় নাই, মুসলিম হয় নাই, তার জন্য কোনো সাফায়াত নেই। আল কোরআন সাফায়াত করবে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পড়ো কারণ সেটা সাফায়াতকারী হিসেবে কিয়ামতের দিন আসবে যারা কোরআন পড়ে। এবং আসহাবুল কোরআন মানে খালি কোরআন রিডিং পড়ে না, কোরআন আমল করেছে, কোরআন বাস্তবায়ন করেছে। সিয়ামের সাফায়াত হবে, সিয়াম সাফায়াত করবে কি বলে? যে মানাতুহু আত-তাআম ওয়া শাহওয়াত বিন-নাহার ফাশাফিনি ফি, দিনের বেলায় সে আমার কারণে, সিয়াম বলছে আমার কারণে, আমি তাকে নিষেধ করেছি, আমি তাকে বাধা দিয়েছি, সে আমার কারণে রোজা রেখে দিনের বেলায় সে পানাহার এবং তার শাহওয়াত থেকে দূরে থাকতে হয়েছে তাকে, এখন আমার সাফায়াত আপনি গ্রহণ করেন। কোরআন বললে মানাতুহু নাওমা বিল-লাইল, তাকে রাত্রে ঘুমাইতে দেই নাই। একটু আমাদের চিন্তা করা দরকার, কোরআন কি আমাদের সাফায়াত করবে? কোরআন কি আমাদের রাতে ঘুমের কোনো বাধা? আমরা কি তাহাজ্জুদ পড়ি? আমরা রাতে কতক্ষণ ঘুমাই আর কতক্ষণ কোরআন পড়ি? আমাদের ভেবে দেখা দরকার যদি আমরা কোরআন সাফায়াত পেতে চাই। মানাতুহু নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফি, রাত্রেবেলা আমি তাকে ঘুম থেকে দূরে রেখেছিলাম, আমার ব্যাপারে তার ব্যাপারে আমার সাফায়াত আপনি গ্রহণ করুন। ফায়ুশাফাআন, তাদের সাফায়াত গ্রহণ করা হবে। নাবালক অবস্থায় মৃত্যুবরণকারী সন্তানদের সাফায়াত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু ইমরাআতিন মাতা লাহা সালাসাতুন মিনাল ওয়ালাদি কানু হিজাবান মিনান নার, কোনো মহিলার 3 সন্তান মারা গেলে তার জন্য জাহান্নাম থেকে রক্ষাকারী দেয়াল হবে এই সন্তানরা। ক্বালাত ইমরাআতুন ওয়াসনানি, এক মহিলা বললেন 2 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসনান, 2 জন হলেও। এবং অন্য হাদিসের মধ্যে আসছে যে তাদের ছোট ছোট সন্তানরা, যাদের সন্তান নাবালক সন্তান মারা গিয়েছে, তারা জান্নাতে ইচ্ছামতো ছুটাছুটি করবে, তাদের কেউ তার বাবা কিংবা মা বাবাকে পেয়ে কাপড় ধরবে অথবা হাত ধরবে, ধরে থাকবে, এবং আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত তাদের কাপড় ধরে থাকবে যদি তারা মুমিন মুসলিমদের সন্তান হয়। বিচার ফয়সালার জন্য আল্লাহ তাআলা আসবেন, যে রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের জন্য উপস্থিত হবেন। আল্লাহ বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর, তারা কি এই অপেক্ষাতে আছে? আল্লাহ মেঘের শামিয়ানায় তাদের কাছে আসবেন আর ফেরেশতারাও আসবে, অর্থাৎ বিচারের জন্য আসবে, আর সবকিছুর বিচার মীমাংসা হয়ে যাবে, এই অপেক্ষায় তারা আছে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, যখন আল্লাহ বিচারের জন্য আসবেন জমিন তার রবের আলোয় আলোকিত হবে। ওয়াউদি আল কিতাব, আমল নামা পেশ করা হবে, রিপোর্ট কার্ড দেওয়া হবে। ওয়াজি আবিন নবিয়িনা ওয়া শুহাদা, নবী রাসূলদেরকে আনা হবে, সাক্ষীদেরকে আনা হবে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি, বিচারালয়, বিচারের সাক্ষী লাগে, এভিডেন্স লাগে, দলিল প্রমাণ লাগে, তাদের আমল নামা, তাদের দলিল, তারা কে কি করেছে, সাক্ষী আনা হবে, যেমন পৃথিবীর বিচারের ক্ষেত্রে হয়ে থাকে, এবং সত্যবাদী সাক্ষীরা আসবেন। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, সত্যের সাথে তাদের মধ্যে ফয়সালা করা হবে। হুম লা ইউযলামুন, কারোর প্রতি কোনো অন্যায় সেদিন হবে না, কোনো জুলুমের ভয় নাই আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা মিকাতি ইয়াউমিন মা'লুম কিয়ামা 40 সানা, সমস্ত মানুষকে, শুরু এবং শেষে যত মানুষ ছিল সবাইকে আল্লাহ একত্রিত করবেন, তারা দাঁড়িয়ে থাকবে শুধু 40 বছর। শাখিসাতান আবসারুহুম ইলা সামা, আকাশের দিকে তাকিয়ে থাকবে। ইয়ান্তাযিরুনা ফাসলাল কাদা, বিচারের অপেক্ষায় 40টা বছর দাঁড়িয়ে থাকবে। সুম্মা ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি যুলালিন মিনাল গামামি মিনাল আরশি ইলাল কুরসি, আল্লাহ তখন একটা মেঘের শামিয়ানায় আরশ থেকে কুরসির দিকে নেমে আসবেন। আরশ থেকে কুরসি, আরশ হচ্ছে আল্লাহর সিংহাসন, আর কুরসি হচ্ছে যেখানে পা রাখা হয়, এতটুকু পর্যন্ত আল্লাহ অবতরণ করবেন বিচারের জন্য।
এবং মানুষকে রবের সামনে প্রদর্শন করা হবে। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো গোপন কাজ আর গোপন থাকবে না। এই প্রদর্শনী হবে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সকল মানুষের সাধারণ প্রদর্শনী, ওয়াউরিদু আলা রাব্বিকা সফা, তাদেরকে আয়াতের অনুবাদটা এখানে ভুল আসছে, ওয়াউরিদু আলা রাব্বিকা সফা, রবের সামনে তাদেরকে প্রদর্শন করা হবে, এটা হবে অনুবাদ, ডিসপ্লে করা হবে মানুষকে। 2 নম্বর হচ্ছে মুমিনের জন্য আল্লাহর সামনে আমলের একান্ত প্রদর্শনী হবে, এটা হচ্ছে 2য় প্রকার, এটা হচ্ছে সহজ হিসাব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্তে মুমিনের কাজগুলোকে তাকে স্মরণ করাবেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, মান হুসিবা উযিব, যার হিসাব হবে তাকে শাস্তি দেওয়া হবে, যার হিসাব হবে তাকে শাস্তি দেওয়া হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাথে বললেন, আল্লাহ তো বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে তার সহজ হিসাব হবে। তার মানে হিসাব, একটা সহজ হিসাব বলে একটা কিছু আছে, যার হিসাব হবে তাই সেই যদি শাস্তির যোগ্য হয়, তাই তো সহজ হিসাব বলে কিছু থাকে না। তাহলে সহজ হিসাবটা কি? ফাকালা ইন্নামা যালিকাল আরদু, এটা হচ্ছে প্রদর্শনী। কিসের প্রদর্শনী? আমলের প্রদর্শনী। অর্থাৎ শুধু আমলের লিস্টটা দেখানো হবে, এই যে আমল নামা, এই যে রিপোর্ট কার্ড, সব লেখা আছে, কি করছো তুমি, সব লেখা আছে, কিন্তু খুঁটিনাটি হিসাব করা হবে না। যে আচ্ছা দেখি ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা, এই কয়টার হিসাবে যদি আল্লাহ যায়, যে ভালো কাজের সব কতটুক হইল, খারাপ কাজের শাস্তি কতটুক পাওয়া হয়েছে, এখন তুমি কোথায় যাবে, শাস্তি নাকি পুরস্কার, এটা হচ্ছে চুলচেরা হিসাব। আর এটা মানেই হচ্ছে শাস্তি। ওয়ালাকিন মান নুকিশাল হিসাব ইয়াহলিক, আল্লাহ যার উপর সন্তুষ্ট হবেন এবং যাকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নেবেন, তার হিসাবটা সহজ হবে। কিন্তু আল্লাহর সামনে এই রিপোর্ট কার্ডটা নিয়ে লজ্জা পেতে হবে, আল্লাহর সামনে এই রিপোর্ট কার্ডটা নিয়ে ভয় পেতে হবে যে আল্লাহ, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই তো বাদ নাই এখান থেকে, সব তো আছে, কবে আমি এই কাজটা করলাম। আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আহসাহুল্লাহু ওয়া নাসুহ, তারা ভুলে গিয়েছিল কিন্তু আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, গুণে রেখেছেন। আল্লাহ কবে এই কাজটা করেছিলাম। এটার নাম হচ্ছে সহজ হিসাব। এটা এক ধরনের প্রদর্শনী, এটা হচ্ছে আমলের প্রদর্শনী। অন্য হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিন, মুমিনকে আল্লাহ তার কাছে টেনে আনবেন কিয়ামতের দিন। ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, তারপর তার উপর আল্লাহ তার আবরণ দিয়ে ঢেকে দিবেন, তাকে ঢেকে দিবেন, মানুষের সামনে তাকে এক্সপোজ করবেন না। ফায়াকুলু আতারিফু যামবা কাযা আতারিফু যামবা, একান্তে এবার আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে এই গুনাহটা তুমি স্বীকার করো, এটা স্বীকার করো, এটা স্বীকার করো। সে বলবে নাম, হ্যাঁ এগুলো সব আমি স্বীকার করি। হাত্তা ইযা কাররাহু বিযুনুবিহি ওয়া রাআ ফি নাফসি আন্নাহু হালাক, সে যখন তার গুনাহগুলো তাকে স্বীকার করানো হবে এবং সে মনে মনে ভাববে যে আমি তো শেষ, এই গুনাহের শাস্তি দিলে তো আমি ধ্বংস হয়ে গেছি, তখন আল্লাহ তাআলা বলেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, পৃথিবীতে আমি যেভাবে ঢেকে রেখেছিলাম, আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে তোমাকে মাফ করে দিব। ফায়ুতা কিতাবা হাসানাতি, এবার তাকে তার ভালো কাজের আমলনামা তাকে দেওয়া হবে। আর অবিশ্বাসী মুনাফিকদের আমলগুলোর উন্মুক্ত প্রদর্শনী হবে, সবার সামনে ঘোষণা করে বলা হবে, ইউনাদা বিহিম আলা রুউসিল খালাইক হাউলা ইল্লাযিনা কাযাবু আলা আল্লাহ, এরা হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করেছিল, এগুলো ঘোষণা করে দেওয়া হবে। তাদেরকে কোনো কাভার দেওয়া হবে না, তাদেরকে ঢেকে রাখা হবে না। ফেরেশতারা আমল লিপিবদ্ধ করছেন। এই যে আমলগুলো আমরা দেখব, এই আমলগুলো লিপিবদ্ধ হচ্ছে, এটা আমরা জানি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বামে সদা প্রস্তুত 2 ফেরেশতা আছে, তারা লিখে রাখছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে কথাই সে বলুক সদা প্রস্তুত পর্যবেক্ষক রয়েছে। কিয়ামতের দিন এই আমলনামা বিতরণ করা হবে, মৃত্যুর সাথে সাথে এটা ভাঁজ করে একজন মানুষের সাথে দিয়ে দেওয়া হয়। কিয়ামতের দিন এটাকে উন্মুক্ত করা হবে। কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেক ব্যক্তির ভাগ্য এবং ভালো আমলনামা তার গলায় স্থায়ীভাবে সংযুক্ত করে দিয়েছি। নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন একটা কিতাব, একটা রেকর্ড, একটা বিবরণ, শ্বেতপত্র প্রকাশ করা হবে, যেটা সে উন্মুক্ত অবস্থায় পাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার রিপোর্ট কার্ড তুমি পড়ো, আজকে তুমি নিজেই নিজের হিসাব নেওয়া যথেষ্ট। সে নিজেই যাচাই করতে পারবে তার আমলনামা দেখে যে কি লেখা হলো, ঠিক না ভুল কি লেখা হচ্ছে। ইযা সুহুফু নুশিরাত, যখন আমলনামা উন্মুক্ত করা হবে, মৃত্যুর সময় আমলনামাটা ভাঁজ করে দেওয়া হবে এবং তারপরে কিয়ামতের দিন কেউ এটা ডান হাতে পাবে,
আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে যার আমলনামা আসবে, ইয়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এসো তোমরা আমার আমলনামাটা পড়ে দেখো। ভালো রেজাল্ট করে যেই দিন আপনি রিপোর্ট কার্ড পেয়েছেন না আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বন্ধুদেরকে কত উজ্জ্বল মুখ নিয়ে দেখিয়েছেন, দেখো আমার রেজাল্ট A+, ভালো গ্রেড, 100-তে 90, 95, 88, 80+, লেটার মার্কস, স্টার মার্কস, বন্ধুদেরকে দেখিয়েছেন। হা উমুকরাউ কিতাবিয়া, এসো আমার আমলনামা তোমরা পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি নিশ্চিত ছিলাম যে আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবনযাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে, কুতুফুহা দানিয়া, এর ফলগুলো কাছে থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনগুলোতে ভবিষ্যতের জন্য যে সেভিংস ছিল তোমার, দুনিয়ার সেভিংস না আখিরাতের সেভিংস, তার বিনিময়ে আজকে নিশ্চিন্তে পানাহার করো। আমাদের আখিরাতের সেভিংস কি হয়েছে, কতটুকু হয়েছে আখিরাতের সেভিংস? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীতের দিনগুলোতে যা কিছু তুমি আগে পাঠিয়ে দিয়েছিলে। আগে পাঠানো মানে কি, আমাদের এখনকার পরিভাষা হচ্ছে সেভিংস। আমরা দুনিয়ার সেভিংস খুব ভালো বুঝি, এমনকি আমরা সুদী ব্যাংকে আল্লাহর ক্রোধ নেমে নিয়ে এসে আমাদের নিজেদের জীবনে ধ্বংস এবং ক্রোধ নিয়ে এসে আমরা সুদী ব্যাংকে ইনভেস্ট করে সর্বনাশ করি, কারণ আমরা সেভিংস এত বেশি বুঝি পৃথিবীর। আখেরাতের আমার ব্যাংকের অ্যাকাউন্টে কি আছে আমরা তাকিয়ে দেখি, কি অবস্থা, সেখানে কি আছে, কি জমা করলাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এটা হলো গেল যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলল আমাকে যদি আমলনামা নাই দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি নাই জানতাম তাহলেই তো ভালো ছিল, আমার এই স্টেটমেন্টটা তো আমি দেখতে চাই নাই। ইয়া লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুর সাথে যদি শেষ হয়ে যেত সব। মা আগনা আনি মালিয়া, আমার সম্পদ, পৃথিবীর সম্পদগুলো তো আজকে কোনো কাজে আসলো না। আমার পৃথিবীতে যা জমা করেছিলাম হারাম পথে আল্লাহর অবাধ্যতা করে, এগুলো তো কোনো কাজে আসলো না। হালাকা আনি সুলতানিয়া, আমার ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আজকে ধ্বংস হয়ে গিয়েছে। বলা হবে খুযুহু ফাগুল্লু, তাকে ধরো এবং তাকে বেড়ি পড়াও। বেড়ি কি জিনিস? গুল্লু, বেড়ি হচ্ছে যেটা হাতকে বেঁধে রাখা হয় ঘাড়ের সাথে। এটা মানে পৃথিবীতেও আপনি এখন খুব বেশি করা হয় না, হ্যাঁ এইভাবে বাঁধা হয় পৃথিবীতে হাত, কিন্তু ঘাড়ের সাথে হাত বাঁধা হবে। সুম্মাল জাহিমা সল্লু, তারপরে তাকে জাহিমে নিয়ে, প্রকাণ্ড আগুনে নিয়ে তাকে পোড়াও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এবার 70 হাত শিকলে তাকে গেঁথে ফেলো। তাকে গেঁথে ফেলো বলা হচ্ছে, শিকলকে গেঁথে ফেলো বলা হয় নাই, তাকে গেঁথে ফেলো। এই বিবরণগুলো আমি চিন্তা করতে হবে, কত কঠিন বিবরণ, কত কঠিন শাস্তি, যেন আমরা এই কঠিন শাস্তি থেকে আল্লাহর দিকে পালাই। এই হচ্ছে ডান হাতে ও বাম হাতে আমল। অন্য আয়াতে আসছে যে পিছন দিয়ে আমলনামা দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যার পিছন দিয়ে আমলনামা দেওয়া হবে সে ধ্বংস ডাকবে, মৃত্যুকে ডাকবে সেদিন, যে কই আমার মৃত্যু কোথায়, আমার মৃত্যু আসে না কেন। এই জন্য আলেমগণ বলেছেন যে অবিশ্বাসীদের আমলনামা অথবা পাপাচারীদের আমলনামা তাদের বাম হাত পিছন দিয়ে ঘুরিয়ে তার পিছন দিয়ে দেওয়া হবে, তাকে সামনে দিয়ে দেওয়া হবে না। আল্লাহ আমরা যেন ডান হাতে আমাদের আমলনামা নিতে পারি, এই তৌফিক আমাকে দান করেন। এরপরে হিসাব হবে। এইবার হিসাব, আমলনামা দেওয়ার পরে হিসাব, আমলনামা বিতরণের পরে এইবার হিসাব যে আমলনামায় কি আছে। এর আগে মুমিন এবং কাফেররা পৃথক হয়ে যাবে। ওয়ামতায়াজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অবিশ্বাসীদেরকে বলা হবে অপরাধীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। অপরাধীদের, কারণ অপরাধীদের অবিশ্বাসীদের, এখানে অবিশ্বাসীদের কথা বলা হচ্ছে, কাফেরদের ব্যাপারটা আলাদা, তারা জাহান্নামী। সে জান্নাতে যাবে কি না এটার কোনো সুযোগ এখানে নাই, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই আলোচনার কোনো সুযোগ নাই, সে জাহান্নামী। এরপরে তার আমলের ওজন পাল্লায় করা হবে কি না এটা নিয়ে আলেমদের দুইটা মত আছে, সামনে আমরা দেখব। কিন্তু তাদেরকে এখন আলাদা করে ফেলা হলো। এখন মুমিনদের হিসাব বুঝতে পারলেন। অবিশ্বাসীদের জাহান্নামী, তাদের তো কোনো আমলের কোনো ওজন নাই, তাদের তো কোনো ভালো কাজ বলে কিছু নাই, কারণ কুফরের কারণে সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে গিয়েছে। কুফর এবং শিরকের উপর মৃত্যুর কারণে সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য আকীদা এত গুরুত্বপূর্ণ। আমাদের মৃত্যু পর্যন্ত আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে কুফরি থেকে বাঁচার, শিরকি থেকে বাঁচার, ইমান বিনষ্টকারী বিষয় থেকে বাঁচার। আর যদি জ্ঞান না থাকে নিজের অজান্তে আমরা ইমান বিনষ্টকারী কাজ করে ফেলবো, আমরা টেরও পাবো না।
আমার কাছে অবাক লাগে, আমাদের অজ্ঞতা দেখে অবাক লাগে। আপনি কিছুদিন আগে ক্রিসমাসের সময় গিয়েছে, সিজন গিয়েছে, আপনি দেখেছেন মুসলিমরা তাদের দোকানের মধ্যে ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে, অল্প কয়েকটা পয়সার জন্য, অল্প কয়েকটা টাকার জন্য কুফরি কাজ করছে। বুঝতেই পারছে না যে এই ক্রিসমাস ট্রিটা এখানে আমার দোকানের মধ্যে, আমার হোটেলের মধ্যে আমি যে ক্রিসমাস ট্রি ঢুকাইলাম, আমি আর মুসলিম নাই। আমি যে মাথার মধ্যে সান্তাক্লজের টুপিটা পরলাম যেই মাত্র, আমার চাকরির বাঁচানোর জন্য, আমার ইমান নাই, আমার ইমান শেষ। কিন্তু বুঝতে পারে নাই, জানে না। আল্লাহ তাকে যেন এক্সকিউজ দেন, আমরা দোয়া করি, কারণ সে অজ্ঞ ছিল। সে যেন, তা যেন জানার সুযোগ হয় এবং সে যেন মৃত্যুর আগে তওবা করতে পারে। কিন্তু বাস্তবতা কি, আমি সেটা বলছি। সে জাহান্নামী হয়ে গেছে আমি বলতেছি না, কারণ সে এত অজ্ঞ। তাকে আমরা জানাইতে পারি নাই, শিখাইতে পারি নাই, আমাদের দায় আছে। কিন্তু সে বুঝতে পারে নাই সান্তাক্লজের টুপিটা দিলাম আমি চাকরি বাঁচানোর জন্য, আমার গাছটা ঢুকাইলাম, ক্রিসমাস ট্রিটা ঢুকাইলাম দোকানের মধ্যে, ক্রিসমাস উপলক্ষে খাবারের মধ্যে ডিসকাউন্ট দিলাম, আমি ইমান চলে গেছে আমার, বুঝতে পারে নাই, বুঝতে পারছে না। কেন? জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞান অর্জনের গুরুত্ব সে বুঝতে পারে নাই। সে ভাবছে এইগুলি একটু ওই চটি বইটই দুই একটা, একটু রোজার আগে, রমজানের আগে একটু চটি বইটই দুই একটা দেখবো, যেখানে বিভিন্ন নামাজের নিয়ত শেখানো আছে, উইচ ইজ টোটালি অপ্রয়োজনীয়, আননেসেসারি। কোনো নামাজের নিয়ত শিখতে হয় না, নিয়ত মনের মধ্যে অটোমেটিক হয়, নিয়ত শিখতে হয় না। অনেক কষ্ট করে নিয়ত শিখতেছে, আরে ভিতরের নামাজের নিয়তটা শিখি কেন, রমজান আসছে সামনে। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের ইসলামের অবস্থা। ইমান চলে গেছে, বুঝতে পারতেছে না। তার সমস্ত ইমান না থাকা অবস্থায় যদি মারা যায়, তার সমস্ত আমল, যদি নামাজ রোজা হজ জাকাত অনেক কিছু থাকে, সব নষ্ট, সব শেষ, সে জাহান্নামী। তার কথা বাদ। এবার আসেন মুমিনদের কথা। মুমিনদের তিনটা শ্রেণী, এর মধ্যে দুইটার কথা আমরা জেনেছি। একটা হচ্ছে যাদের সহজ হিসাব হবে, এর বিবরণ চলে গেছে, এই জন্য আমি কথা রিপিট করব না, এই জন্য বলছি, সময় সংক্ষেপ করব, আলোচনা বেশি বাকি নেই, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আরেক দল বলেছি চুলচেরা হিসাব। চুলচেরা হিসাব যাদের হবে তারা অবশ্যই শাস্তি পেতে হবে তাদেরকে। আর বাকি রইল কি? আরেক দল থাকবে বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, আদখিলিল জান্নাতা মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমান। জান্নাতের ডান দিকের দরজাটা দিয়ে আপনি, জান্নাতের ডান দিকের দরজাটা দিয়ে আপনি জান্নাতে আপনার উম্মাতের একদল লোককে প্রবেশ করান যাদের লা হিসাবা আলাই, তাদের কোনো হিসাব নাই, হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ, কত সৌভাগ্যবান তারা। ওয়াহুম শুরাকা উন্নাসি ফিমা সিওয়া যালিকা মিনাল আবওয়াব। অন্যান্য দরজায়ও তারা শরীক থাকবে। আল্লাহ আমাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার সুযোগ আপনি করে দেন। কিভাবে সেটা আমাদের মতো পাপাচারীদের দ্বারা সম্ভব, এটা আমার মাথায় আসে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে সম্ভব হতে পারে, অবশ্যই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে অবশ্যই সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অন্য হাদিসে বলা হয়েছে ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। ৭০,০০০ লোক জান্নাতে প্রবেশ করবে, আমার উম্মতের ৭০,০০০ হিসাব ছাড়া প্রবেশ করবে। মানহুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা সাথে সাথেই জানতে চাইলেন তারা কারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল্লাযিনা লা ইস্তারকুন, তারা কারো কাছে গিয়ে রুকিয়া চায় না, রুকিয়া করে দিতে বলেন যে ভাই আমাকে রুকিয়া করেন, ফু দেন, কোরআন পড়ে ফু দেন, হাদিস পড়ে ফু দেন, এগুলো বলে না। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোনো কিছু থেকে সুলক্ষণ কুলক্ষণ এগুলো নেয় না, যে এটা ভালো লক্ষণ, গ্লাস ভাঙছে খারাপ লক্ষণ, 1 শালিক দেখলে এই, 2 শালিক দেখলে এই, 13 হচ্ছে আনলাকি, 7 হচ্ছে লাকি, বিড়াল দেখলে এই হয় সেই হয়, যা যা আছে সুলক্ষণ কুলক্ষণ যত রকম আছে। লা ইয়াতাতাইয়ারুন ওয়ালা ইয়াক্তাউন, আগুনে পুড়িয়ে চিকিৎসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই তিনটার মূল কথা হলো তাদের তাওয়াক্কুল সাংঘাতিক স্ট্রং আল্লাহর উপর। আর এই তাওয়াক্কুলের কারণে সারা জান্নাতে যাবে, কারণ তাওয়াক্কুলের কারণে 1 নম্বর তারা হারাম এবং শিরকি কাজ করে না। সেটা কোনটা? তাতায়্যুর। দেখেন এই 3টা কাজের মধ্যে মিলটা আপনি খেয়াল না করলে আপনি বুঝবেন না, আলেমরা খেয়াল করে দিয়েছেন। 1 নম্বর, তারা তাওয়াক্কুল আল্লাহর উপর এত বেশি যে তারা কোনো সুলক্ষণ কুলক্ষণ তাদের মনের মধ্যে স্থান পায় না, কারণ সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা, যে আল্লাহ যেটা চাইবেন এটাই হবে, কোনো খারাপ লক্ষণ বলে কিছু নাই। অনেকে মনে করে আমি ইসলামের উপর চলতে শুরু করার পর থেকে খালি আমার জীবনে দুঃখ কষ্ট, এরকম অনেকে বলে যে আমি তো আগেই ভালো ছিলাম,
আমি ইসলামের উপর আসছি, এরপর দেখা যায় যে আমার বিপদ আপদ লেগেই আছে, অসুখ বিসুখ লেগে আছে, আমার সমস্যা যায় না, আমার টাকা পয়সার অভাব। সে কি করলো? সে ইসলামটাকেই কুলক্ষণ হিসেবে নিয়ে নিছে। দেখেন, যা ইসলাম গ্রহণ করাটাই আমার জন্য খারাপ হচ্ছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আল্লাহ তাকে পরীক্ষা করছেন। আল্লাহ আমাদের পরীক্ষা আপনি সহজ করে দেন, আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ করে দেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমাদেরকে এমন পরীক্ষা নিয়েন না, এমন বোঝা আমাদের উপর দিয়েন না যেটা বহন করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া তাজালুল হাজনা ইযা শি'তা সাহলা। তাওয়াক্কুল আল্লাহর উপর রাখতে হবে যে না, আল্লাহ আমার পরীক্ষা করছেন এবং পরীক্ষা আমার যথাসময়ে শেষ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অবস্থার সম্পূর্ণ পরিবর্তন করে দিবেন। ফলে তারা কোনো সুলক্ষণ কুলক্ষণ নেয় না, 1 নম্বর। তাহলে হারাম থেকে দূরে থাকে। 2 নম্বর, মাকরু কাজ থেকেও দূরে থাকে। সেটা কোনটা? লা ইয়াকতাউন, আগুনে পুড়িয়ে চিকিৎসা করা। আগুনে পুড়িয়ে চিকিৎসা করা জায়েজ এবং এটার দ্বারা চিকিৎসা হয়, কিন্তু এটা মাকরু, এটা অপছন্দনীয়, কারণ এটার মধ্যে অনেক কষ্ট আছে, খুব বেশি কষ্টকর। এটা এক ধরনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি, এটা শরীয়ত জায়েজ করেছে। কিন্তু তারপরে তাওয়াক্কুলের লক্ষণ হচ্ছে যে খুব কঠিন অসুখেও মাকরুহ যে ওয়েটা, সেই ওয়েটা না নেওয়া চিকিৎসার জন্য। কারণ কি? আল্লাহর উপর তাওয়াক্কুল খুব সাংঘাতিক। 3 নম্বর, এমনকি জায়েজটা ছেড়ে দেওয়া। জায়েজটা কোনটা? এর মধ্যে একটা জায়েজ আছে। 3টা কাজ তারা করে না। 3টা কাজ কি? 1 নম্বর সুলক্ষণ কুলক্ষণ, কারণ কোনো কিছু খারাপ লক্ষণ ভালো লক্ষণ এইগুলো বিশ্বাস করা, যেটা শরীয়তে দলিল নাই, এটা এক ধরনের শিরক, ছোট শিরক এবং এটা হারাম। 2 নম্বর, আগুনে পুড়িয়ে চিকিৎসা করা, এটা মাকরুহ। 3 নম্বর যেটা এখানে আছে, এটা জায়েজ। রুকিয়া করতে বলা, ভাই আমাকে ফু দিয়ে দেন, উস্তাদ আমাকে ফু দিয়ে দেন, শেখ আমাকে ফু দিয়ে দেন, আমার শরীরটা খারাপ, আমার জিনের সমস্যা, জাদুর সমস্যা, আমাকে রুকিয়া করেন, এটা জায়েজ। কিন্তু এতটুকুও করে না যে এই যে আমি লোকটাকে যে বলবো যে এই মুহূর্তে আমার আল্লাহর সাথে তাওয়াক্কুলের পার্সপেক্টিভে আমার সম্পর্কটা একটু কি হয়ে গেল, একটু আলগা হয়ে গেল, না দরকার নেই, আমি তাকে বলবো না। হ্যাঁ, কেউ যদি আগ বেড়ে এসে আমাকে করে দেয় রুকিয়া, নিষেধ করতে হবে না, কারণ রাসূলুল্লাহকে রুকিয়া করা হয়েছে, তিনি না করেন নাই, নিষেধ করেন নাই। বুঝতে পারছেন? তাইলে কেউ এসে যদি আগ বেড়ে আমাকে রুকিয়া করতে চায়, তাহলে তাকে আমি করতে দিব, কোনো অসুবিধা নাই। তারপরে আমি যদি নিজের রুকিয়া করি, করব, কোনো অসুবিধা নাই। যেটা করলে বিনা হিসেবে জান্নাতি 70,000 অন্তর্ভুক্ত হওয়া যাবে না, সেই কাজটা হলো কাউকে গিয়ে রুকিয়া করে দিতে বলা, যে ভাই আমার রুকিয়া আপনি করে দেন। এটা দূষণীয় না, কিন্তু এটা করলে তাওয়াক্কুলের যতটুকু ঘাটতি হয়, এই কারণে এই 70,000-এর অন্তর্ভুক্ত থাকা যাবে না। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে যে এত বড় বিশাল উম্মতের মধ্যে মাত্র 70,000 কি বিনা হিসেবে জান্নাতে যাবে? আর একটু বেশি হলে ভালো হতো না? দেখেন, আমাদের জন্য সুসংবাদ আছে এই হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া'আদানি রাব্বি সুবহানাহু আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি 70,000। আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার উম্মতের 70,000-কে জান্নাতে প্রবেশ করবে, লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব, তাদের কোনো হিসাবও নাই, শাস্তিও নাই। মা কুল্লি আলফিন 70,000, প্রত্যেক হাজারের সাথে আরও 70,000। তাহলে 70 কত হলো? 70,000 প্লাস প্রতি হাজারের সাথে 70,000, 70 × 70,000, 70,000 প্লাস 70 × 70,000। হ্যাঁ, আপনারা এটা পড়া হিসাব করেন। 70,000 প্লাস 70 × 70,000, এখানেই শেষ না। ওয়া সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি আযজা ওয়া জাল, এবং আমার মহা মহিমান্বিত সম্মানিত রবের 2 হাতের মুষ্টির 3 মুষ্টি, আল্লাহর মুষ্টির 3 মুষ্টি, তারাও এই 70,000 প্লাস 70 × 70,000-এর সাথে বিনা হিসেবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি এদের দলে আমাদেরকে ঢুকিয়ে দিন, আমাদেরকে প্রবেশ করিয়ে দিন। আজকে আলোচনা এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।